আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে আমরা দুই ধরনের গুণনের সাথে পরিচিত হই, ঠিক আছে। তো এটা যদি আমাদের একটা গড়ি হয়, এই গড়ির এই জায়গায় সাপোজ 12টা আছে, এই জায়গায় 1টা, এই জায়গায় 2টা, এই জায়গায় 3টা, এইভাবে আমাদের ঘড়ি থাকে আর কি। এই জায়গায় 6টা, এই জায়গায় 8টা, দেন এদিকে 12টা। তো ঘড়ি আমরা জানি কোন দিক থেকে কোন দিকে ঘুরে, ঘড়ি ঘুরে আমাদের ঠিক এই দিক থেকে এই দিকে না, মানে এই দিক থেকে 12টা, 1টা, 2টা, 3টা, তার মানে এই দিক থেকে এই দিকে ঘুরে। এই যে এই দিক থেকে এদিকে ঘোরার এই ডিরেকশনটা কি জানো? এটা হচ্ছে ক্লক ওয়াইজ। এটা কি? এটা হচ্ছে ক্লক ওয়াইজ। তাহলে এটা হচ্ছে ক্লক ওয়াইজ ডিরেকশন। আমাদের এই ডিরেকশনটাকে কী বলবো? এই ডিরেকশনটাকে বলবো ক্লক ওয়াইজ ডিরেকশন। আচ্ছা, তো এই ক্লক ওয়াইজের ঠিক বিপরীত ডিরেকশন যদি আমরা বলি, এটা যদি ক্লক ওয়াইজ হয়, এই বিপরীত ডিরেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। এটা কি? এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে এটা আমরা দেখলাম ক্লক ওয়াইজ ডিরেকশন, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন, ঠিক আছে। এখন আমি যদি বলি এই জায়গাটাতে আমাদের একটা আমি চুম্বক ক্ষেত্র যদি আঁকতে বা চুম্বক ক্ষেত্র যদি বানাতে চাই, আমি যদি বিদ্যুতের প্রবাহটা দিই আমাদের উপরের দিকে, সাপোজ এটা হচ্ছে আমাদের বিদ্যুতের প্রবাহ, হ্যাঁ, এটা যদি আমাদের বিদ্যুতের প্রবাহ হয়, তাহলে আমরা যে বিদ্যুৎ চুম্বক ক্ষেত্র পাবো, তাহলে এটা হচ্ছে আমাদের বিদ্যুতের প্রবাহ। এটা কি আমাদের? এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তো বিদ্যুৎ প্রবাহ যদি আমাদের উপরের দিকে হয়, আমি যে চুম্বক ক্ষেত্র পাবো সেটা হচ্ছে আমাদের এইরকম হবে। এটা কি? এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ দিলাম আমরা উপরের দিকে, আমরা চুম্বক ক্ষেত্র পাইলাম ক্লক ওয়াইজ। বিদ্যুৎ প্রবাহ যদি আমরা উপরের দিকে দিই, চুম্বক ক্ষেত্র কী পাবো? চুম্বক ক্ষেত্র পাবো ক্লক ওয়াইজ। এখন আমি কি করব? এই জায়গাটাতে আমি এটা এইভাবে আঁকতে পারি, একই কথা। তাহলে এইরকম করে ঘুরতেছে আর কি, এটা এরকম করে ঘুরতেছে। এটা আমি, এটা আমার হাত, হ্যাঁ, এটা আমার হাত। আমি আমার হাতটাকে এই দিকে ঘুরাচ্ছি, খেয়াল করো, আমি আমার হাতটাকে এই দিকে ঘুরাচ্ছি, এই দিকে। তো সাপোজ এটা আমার হাত, আচ্ছা আমি ডান হাত দিয়ে করতে হবে বিষয়টা। এটা যদি আমার হাত হয়, তো আমার হাতটা যদি আমি এই দিকে ঘোরাই, মানে আমার এই আঙ্গুলগুলো খেয়াল করো, আমার এই আঙ্গুলগুলো এই দিকে করানো আছে, হ্যাঁ। তাহলে আমার এই যে এই ডিরেকশনের সাথে মিলতেছে না, এটা আমার এই আঙ্গুলের ডিরেকশনটা, এই আঙ্গুলটা এই দিকে করা, আমার এই তীর চিহ্নটা খেয়াল করো এই দিকে করা। তার মানে আমার ডিরেকশনটা যদি আমার এই আঙ্গুলের ডিরেকশনটা যদি, আমার এই 4টা আঙ্গুলের ডিরেকশনটা যদি আমাদের চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, আমাদের তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে, আমার এই আঙ্গুলটা কোন দিকে আছে, আমার এই যে বৃদ্ধ আঙ্গুলটা এখন উপরের দিকে না, একদম উপরের দিকে ডিরেকশন করে, মানে আমাদের ক্যামেরার দিকে মুখ করে এটা। মানে খেয়াল করো, এটা যখন আমার এই যে এই ডিরেকশনটা আমরা যখন, এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের এই দিক বরাবর আছে, আমাদের এই ডিরেকশনটা, আমাদের এই আঙ্গুলগুলো যখন এই ডিরেকশন আছে, আমার এই আঙ্গুলটার ডিরেকশন হচ্ছে ঠিক ক্যামেরা বরাবর, এখান থেকে ঠিক ক্যামেরা বরাবর একদম উপরের দিকে। তার মানে আমাদের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আসলে উপরের দিকে, মানে আমার এটা যদি খাতা হয়, এই খাতার উপরের দিকে হচ্ছে আমাদের এই চুম্বক ক্ষেত্রটা। মানে আমি এখানে আমার এই খাতাটা হচ্ছে 2D, 2 ডাইমেনশনাল, যার কারণে আমি এটা উপরের দিকে আঁকতে হয়েছে, হ্যাঁ, এটা উপরের দিকে আঁকতে হয়েছে। তো আমি যদি আমার ডিরেকশনটা বলি, আমার ডিরেকশনটা হবে ঠিক এই বরাবর, মানে কলমের উপরের দিকে বোঝাবে। মানে আমি যদি এরকম করে দিই, এরকম করে উপরের দিকে হচ্ছে আমার যে বিদ্যুতের প্রবাহ ওঠা, বিদ্যুতের প্রবাহ হচ্ছে উপরে। তার মানে বিদ্যুতের প্রবাহ যদি উপরে হয়, আমার এই যে এটা হবে, এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের প্রবাহের দিক, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রবাহের দিক। আচ্ছা, তাহলে এখন আমি সাপোজ আমি এই ক্ষেত্রে আমি এটা এরকম করলে তো আমার উপরের দিকে পাচ্ছি। যদি আমি এইরকম করি, মানে আমি হাতটাকে যদি ঘোরাই, এই ডান হাত, বাম হাত ইউজ করতে পারবো না, এটা হচ্ছে ডান হস্ত নিয়ম, এটাকে কী বলা হয়? ডান হস্ত নিয়ম বলা হয়। তাহলে আমি যদি আমার হাতটাকে এইরকম করি, এটা যদি আমার চুম্বকের এই যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হয়, আমার উপরের দিকে হচ্ছে কিসের ডিরেকশন? বিদ্যুৎ প্রবাহের ডিরেকশন। এখন আমি হাতটাকে উল্টাবো, হাতটাকে যদি আমি এই আঙ্গুলটাকে যদি নিচে নিতে চাই, আমার এই বৃদ্ধাঙ্গুলটা আমার এই বৃদ্ধাঙ্গুলটা যদি আমি নিচে নিতে চাই, নিচে, তাহলে আমার এই হাতটাকে এই দিকে ঘুরাইতে হচ্ছে না, এই যে আমার আঙ্গুলটাকে এই দিকে ঘুরাইতে হচ্ছে, দেন নিচে। তার মানে আমি যদি আমার এই চুম্বক ক্ষেত্রের দিকটাকে, চুম্বক ক্ষেত্রের দিকটা যদি আমি এই দিক করতে চাই, এই দিক যদি একটু করে দেখাই, এই দিক করতে চাই, মানে এই দিকে, মানে দেখো আমার এই আঙ্গুলটাকে আমি টিকে, আমাদের আঙ্গুল এরকম করে তো রাখি, তাই না? আমরা আঙ্গুল এরকম করে রাখি। তাহলে আমি যদি এখন এরকম করি, তাহলে তো মিলতেছে না এটা, কারণ আমাদের ডিরেকশন এদিকে। আমি যদি এরকম করি, তাহলে মিলতেছে না এটা, আমাদের ডিরেকশন এদিকে। আমাকে এখন করতে হবে এই দিকে। তাহলে আমি যদি এই দিকে করি, আলটিমেটলি আমার ডিরেকশন বোঝাচ্ছে এটার খাতার নিচের দিকে। তার মানে আমাদের এই বিদ্যুৎ প্রবাহের দিক হবে কি জানো? এখান থেকে ঠিক খাতার নিচের দিকে। মানে আমি যদি খাতাটা ছিঁড়ে ফেলি, এখান থেকে ছিঁড়ে ফেলি, এই যে খাতা যদি আমি ছিদ্র করে ফেলি, এই
খাতার ঠিক নিচের দিকে হচ্ছে আমাদের ডিরেকশনটা, এই খাতার নিচের দিকে হচ্ছে আমার এই যে বিদ্যুৎ প্রবাহের ডিরেকশন ওটা খাতার নিচের দিকে। এখন আমি তো খাতা ছিঁড়ে দেখাইলাম এটা, তাহলে তুমি তো পরীক্ষার খাতা যেতে পারবে না, তুমি কী করবে এটা এরকম করে দেখাই দিবা, নিচের দিকে দেখাই দিবা, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে আমার একদম উপরের দিকে বোঝাচ্ছে আর এটা হচ্ছে আমার নিচের দিকে বোঝাচ্ছে। তাহলে এটা আমরা ডানহস্ত নিয়ম দ্বারা বলতে পারি। তাহলে এটার নাম কি? ডানহস্ত নিয়ম। ডানহস্ত নিয়ম। তাহলে ডানহস্ত নিয়ম মানে এক্ষেত্রে আমরা ডান হাতটা ইউজ করবো, হস্ত মানে হাত, তাহলে ডান হাতটা ইউজ করবো, নট বাম হাত। তুমি লেফট হ্যান্ড ইউজ করতে পারবে না, এক্ষেত্রে আমরা ডান হাত ইউজ করতে হবে। ডান হাত দ্বারা তুমি যদি চুম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করো এই আঙ্গুলগুলো দ্বারা, তোমার এই বৃদ্ধা আঙ্গুলটা অবশ্যই নির্দেশ করবে তোমার বিদ্যুৎ প্রবাহের দিকটা। মানে আমি যদি চুম্বক ক্ষেত্রের দিকটা এইরকম করে বলি, আমার বিদ্যুৎ প্রবাহের দিক হয়ে যায় উপরের দিকে, এটা হচ্ছে আমাদের উপরের ডিরেকশন, তার মানে উপরের দিকে যাবে। আর যদি আমার যদি হাতটাকে উল্টায়া করতে হবে, মানে তুমি কি এই আঙ্গুলটাকে এরকম এই ডিরেকশনে নিতে পারবে হাত উল্টানো ছাড়া? তাই হাত উল্টায় যখন আমরা এই দিকে নিতে, আমার এই আঙ্গুলটা নির্দেশ করতেছে নিচের দিকে, তার মানে আমার এটা হচ্ছে নিচের দিকে বোঝাচ্ছে। উপর দিকে করলে এদিকে, নিচের দিকে করলে এদিকে, এটা হচ্ছে আমাদের ডান হস্ত নিয়ম এখানে। তাহলে আমাদের এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক, বিদ্যুৎ প্রবাহের দিক, এবং এটা হচ্ছে আমাদের যে চুম্বক ক্ষেত্রের দিক, ক্ষেত্রের দিক। তো এটাই ছিল। তাহলে এদিক বার দিলে উপরের দিকে, এদিক বার দিলে নিচের দিকে, এটা হচ্ছে আমাদের ডান হস্ত নিয়ম। অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মনে রাখবা। যখন উপরের দিকে তখন আমাদের এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যখন নিচের দিকে তখন এটা হচ্ছে ক্লকওয়াইজ, কারণ আমরা জানি এটা ঘড়ির দিকে ঘুরে, ঠিক আছে? এটা ঘড়ির দিকে ঘুরতেছে, তো এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, ঠিক আছে? ওকে।